যা কিছুই ঘটুক না কেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনার প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে হাজির হন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বিকেল 4টায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে প্রায় আধা ঘণ্টা কথা হয় তার। পরে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে দুই দেশের সম্পর্ক নির্ভরতার। এই সম্পর্ক কখনো বাধাগ্রস্ত হবে না। Number of positive developments that have taken place in our relationship in the last few months. যা কিছুই ঘটুক, বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক কখনো বাধাগ্রস্ত হবে না। We are willing to engage with the interim government of Bangladesh. এ বিষয়ে আরও বিস্তারিত জানব আমাদের সহকর্মী ইরশাদ জাহান উর্মির কাছ থেকে। তিনি যুক্ত হয়েছেন বার্তা কক্ষ থেকে। উর্মি, ইতিমধ্যে তো যে আগরতলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে গিয়েছিলেন যে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, কথা হয়েছে এবং উনি বলেছেন যে যাই হোক না কেন সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বাংলাদেশ ভারতের মাঝে। তো আপনি তো সেখানে ছিলেন, তো আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। সাথী, আপনি জানেন যে আসলে বাংলাদেশে এক ধরনের উত্তেজনা কিন্তু এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এখন চলছে। আর আগরতলায় গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ভিয়েনা সনদ ভায়োলেশন বলছেন বাংলাদেশের মানুষ, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যারা রয়েছেন তারাও বলছেন একই কথা। কারণ সেখানে আসলে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, হাই কমিশনের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে, একটা নির্দিষ্ট সংগঠন, যে সংগঠনটার নামের মধ্যেই সংঘর্ষ রয়েছে, সেই সংগঠনের ব্যানারে এই কাজগুলো করা হয়েছে, এবং সেখানে বাংলাদেশের মানুষ স্বভাবতই ক্ষুব্ধ বিষয়টি নিয়ে। সে কারণেই এই সামন বা জরুরি তলব ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজকে বিকেল 4টায় তাকে আসতে বলা হয়েছিল। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যখন বের হয়ে যাচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে ভারতকে আসলে যা বলার আমরা তা বলেছি, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ভারতীয় হাইকমিশনারকে প্রণয় ভার্মাকে, তিনি আসবেন, এটুকু বলেই আসলে পররাষ্ট্র উপদেষ্টা চলে যান। রিয়াজ হামিদুল্লাহ, যিনি আসলে অ্যাক্টিং ফরেন সেক্রেটারি, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, তিনিই কিন্তু এই সামনটি করেছেন, তার সাথে আলোচনা হয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। যে বিষয়টি হয়েছে যে এই সামনের পরে এই প্রথমবারের মতো, আমি যদি বলি যে আমি আমার রিপোর্টিং ক্যারিয়ারে প্রথমবারের মতো দেখলাম যে সামন কাউকে করার পর বা জরুরি তলব করার পরেও কেউ গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলছেন কোনো হাই কমিশনার অথবা রাষ্ট্রদূত। এটি আমি মনে করতে পারি না আর কাউকে। প্রণয় ভার্মা কিন্তু দাঁড়িয়েছেন এবং কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, এবং তার কথা বলার যেই, আমি যদি তার বডি ল্যাঙ্গুয়েজের কথা বলি, এটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল। তিনি বলেছেন যে আমরা শুধুমাত্র একটি এজেন্ডা বা একটি কোনো বিষয়কে নিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক বিরাজিত হয় না, একটি মাত্র কোনো সম্পর্ক দিয়েই আমরা নির্ধারণ করে ফেলতে পারি না বাংলাদেশ ভারতের সম্পর্ক। আমাদের আরও অনেক সম্পর্ক রয়েছে, অনেক ধরনের কোঅপারেশনের সম্পর্ক রয়েছে, মানুষে মানুষে বন্ধুত্বের বিষয় রয়েছে, সেগুলো অনেকভাবেই বাধাগ্রস্ত হয়, কিন্তু আমরা আমাদের সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। তিনি ইন্টারডিপেন্ডেন্সি বলে একটা শব্দ উল্লেখ করেছেন, যে আমরা একে অপরের প্রতি নির্ভরশীলতা আমাদের রয়েছে ভারত এবং বাংলাদেশের, এবং সেটি আমরা এগিয়ে নিতে চাই। আমরা মনে করি না যে আমাদের যে বন্ধুত্বপূর্ণ দীর্ঘদিনের সম্পর্ক সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হবে, এটি অক্ষুণ্ণ থাকবে, সেই বিষয়টি আমি পরিষ্কার করছি। এখন যেটি হয়েছে যে আগরতলায় আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের যে কর্মী নিশ্চয়ই বাধাগ্রস্ত হবে না, সবকিছু ঠিক থাকবে, কিন্তু আমরা ইতিমধ্যে আরেকটা খবর শুনেছি যে কনসুলার সেবা আসলে বন্ধ থাকবে, ভিসা প্রক্রিয়া বন্ধ থাকবে। এই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমি সেটি বলতে যাচ্ছিলাম আসলে, যে ইতিমধ্যে ভিসা যে সেবা কনসুলার আগরতলায় সেটি বন্ধ হয়েছে। একটি সেখানকার যিনি উপ হাই কমিশনার অথবা প্রথম প্রেস সচিবের স্বাক্ষরিত কোনো একটি, প্রথম রাজনৈতিক সচিবের সাইন করা একটি
বার্তা ইতিমধ্যেই এটি জানানো হয়েছে, যদিও এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি আমাদের কাছে এসে পৌঁছায়নি বিষয়টি। কারণ আসলে যেটি হয়েছে যে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961, যেটিকে ভিয়েনা কনভেনশন বলে, সেটির ভায়োলেশনের কারণে আসলে একেবারে ভাঙচুরের ঘটনার কারণে আসলে নিরাপত্তাহীনতা কিন্তু রয়েছে। আমাদের সেখানে যে উপ হাই কমিশনার রয়েছেন তিনি এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার কারণে কিন্তু এই মুহূর্তে সেখানকার কনসুলার সেবা বন্ধ করে দেওয়া ছাড়া খুব একটা বিকল্প পথ বোধ হয় না। যদিও ইতিমধ্যে আপনি জানেন যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত 7 জনকে গ্রেফতার দেখিয়েছেন বা গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে সেই দাবি বা সেই আশা আমাদের রয়েছে। ফলে যেটি আমি আসলে আপনাকে বলতে চাই যে একটা স্পর্শকাতর একটা সম্পর্কের বা সময় আমরা দাঁড়িয়ে আছি। এটা কিন্তু কালকে পররাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন যে 5ই আগস্টের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো নেই, এটা স্বীকার করে নিতে হবে। এটি আসলে অস্বীকার করা বা এটা গোপন করলে চলবে না, এটি স্বীকার করে নিয়েই আমাদের এগোতে হবে। দীর্ঘদিনের দুটি বন্ধু রাষ্ট্র কিন্তু এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং এক ধরনের, আমি যদি বলি যে একটা জ্বলন্ত চুল্লির উপরে এই মুহূর্তে আসলে দুদেশই বসে আছে। দুদেশের জনগণেরই আবেগের ব্যাপার রয়েছে, এখানে অনুভূতির ব্যাপার রয়েছে, পতাকা অবমাননার মতো ঘটনার ব্যাপার রয়েছে। ফলে একটু স্পর্শকাতর সময়ে আমরা এই মুহূর্তে আছি, কিন্তু আশা করি আমরা সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ উর্মি।